বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের জন্য মূলত তার ঘনিষ্ঠ 4 জনকে দোষারোপ করেছেন আওয়ামী লীগের নেতারা। নাম না প্রকাশের শর্তে অজ্ঞাত স্থান থেকে ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন তারা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার প্রতিবেদক কয়েকজন লুকিয়ে থাকা আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছেন এবং তাদের মধ্যে কয়েকজনের সঙ্গে গোপন স্থানে সাক্ষাৎও করেছেন। তাদের সবারই সাধারণ অভিযোগ হলো তাদের নেত্রী শেখ হাসিনা তাদের ফেলে চলে গেছেন। নেতাকর্মীদের পরিত্যাগ করে শেখ হাসিনা চলে যাওয়ার একই অনুভূতি জানিয়েছেন আরো অনেকেই। 5 আগস্টের ঘটনাবলী তারা আগে থেকে আজ করতে পারেননি। সেদিন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়ে ভারতে চলে যান। আওয়ামী লীগের একাধিক সূত্র জানায় শেখ হাসিনা দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে। শেখ হাসিনার চলে যাওয়ার ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন বিপদের মধ্যে ফেলেছে। লুকিয়ে থাকা নেতাদের মতে বিক্ষোভকারী বিএনপি ও জামায়াতের কর্মী এবং সুযোগ সন্ধানীরা আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও দলীয় কার্যালয়গুলো নিশানা বানিয়েছে। অগ্নিসংযোগ করা হয়েছে, লুটপাট সহ চালানো হয়েছে ভাঙচুর। আওয়ামী লীগের 15.5 বছরের শাসন আমলে শেখ হাসিনার সরকার বিরোধী দলের নেতাদের টার্গেট করে কারাগারে পাঠানো নেতাকর্মীদের মারধর, ভয়ভীতি দেখানো সহ হয়রানি করা হয়। কিন্তু হঠাৎ পরিস্থিতি উল্টে যায়। সাম্প্রতিক ঘটনা প্রবাহে কেউ কেউ হাসিনা সরকারের, বিশেষ করে গত জুলাই শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। পরে 3-4 আগস্ট ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। 5 আগস্ট বিক্ষোভকারীরা কারফিউ ভাঙেন। সেদিনই সরকারের পতন ঘটে। এই গোষ্ঠীকে গ্যাং অফ 4 বলে আখ্যায়িত করেন নেতাদের একজন। তিনি বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়। এই 4 জন হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 4 জনের এই গ্যাংয়ের কারণে হাসিনার পতন হয়েছে। এই ব্যক্তিদের ওপর অন্ধবিশ্বাস ছিল, তার যে সহজাত রাজনৈতিক প্রজ্ঞা ছিল তাদের কারণে সেটা হারিয়েছেন। শেখ হাসিনাকে মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এরা। এবছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিএনপিকে না আনা শেখ হাসিনার একটি বড় ভুল হিসেবে বর্ণনা করা হয়েছে। আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। একটি সূত্রের ভাষ্য মতে আড়ালে থাকা একটি চ্যানেলের মাধ্যমে প্রস্তাবও দেওয়া হয় বিএনপিকে নির্বাচনে আনার জন্য। আমাদের ধারণা তারেককে সঙ্গে যোগাযোগ রক্ষায় চ্যানেলটি 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের 1 বছর আগেই 2023 সালের জানুয়ারিতে প্রতিষ্ঠা করা হয়। শেখ হাসিনা ওই প্রস্তাবে সবুজ সংকেত দেননি। বিএনপি চেয়ারপারসনের ছেলের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি শেখ হাসিনার প্রত্যাখ্যান করা ছিল সাংঘাতিক ভুল। কেননা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছিল। বিএনপিকে নির্বাচনে আনা গেলে বিরোধীদের রাগ ক্ষোভ হয়তো মিটে যেত। কৌশলে কিছু নেতা শেখ হাসিনাকে জুলাইয়ের শুরুতে ছাত্র বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান, তবে তা প্রত্যাখ্যান করেন তিনি। হাসিনা সরকারের কফিনে শেষ পেরেকটি বসে যখন একই মাসে পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা ছাত্র নেতাদের তুলে নিয়ে যান এবং ভয়ভীতি দেখিয়ে ও আন্দোলন কর্মসূচি প্রত্যাহারে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করে ছেড়ে দেয়। এই কৌশল হিতে বিপরীত হয়ে দাঁড়ায়। কর্মসূচি প্রত্যাহারে কিভাবে জোরপূর্বক প্রতিশ্রুতি আদায় করা হয়েছে ছাত্র নেতারা সেই বিষয়ে জনসম্মুখে প্রকাশ করে দেয়। এটি পরপর কিছু ঘটনার সূত্রপাত ঘটায় এবং শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। শেখ হাসিনার পতনের পর জীবন সংখ্যায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও বুদ্ধিজীবী দেশ জুড়ে বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। আশ্রয় নেয়া এই 626 জনের মধ্যে ছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের 24 জন নেতা, 5 জন বিচারক, বেসামরিক প্রশাসনের 19 কর্মকর্তা, 28 পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদের 487 জন পুলিশ সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ নানা পেশার 12 জন ও 51টি পরিবার। শেখ হাসিনা দেশ ত্যাগের সঙ্গে সঙ্গে তার দলের জ্যেষ্ঠ নেতারা আত্মগোপন করেছেন, কেউ বা গ্রেফতার হয়েছেন। নেতারা বলছেন 50 বছরের পুরনো যে দল টানা 15 বছরের বেশি দেশ শাসন করেছে তারাই এখন অস্তিত্ব সংকটে।